কি রে, কি হলো তোর? অনেকদিন ধরে বাজারে আসছিস না, তোকে তো দেখতেই পাচ্ছি না। আর কপালে কি হয়েছে? এই গ্রামের ভিতরে দুইটা দোকান পরিচালনা করি, তুই আসলে একটু আড্ডা দেই, কথা বলি, ভালো লাগে আর কি। তাও তুই 2 দিন ধরে কোনো খবর নেই। কি হয়েছে তোর, একটু বল তো। তা অনেক বড় ঘটনা ভাই। এমনি এমনি কি আর বাজারে আসি নাই? দেখেন না মাথায় চোট, এই কারণে 2 দিন অসুস্থ ছিলাম। তা তো দেখতেই পাচ্ছি, মাথায় কি এমন চোট লেগেছে, বল তো। তাহলে শোনেন ভাই, ওই যে জমিদার বাড়িটা আছে না, যে রাস্তা থেকে আপনারও যেতে হয় আমারও যেতে হয়, তো সেদিনকে রাত্রে আপনার সাথে কথা বলে গেলাম, একটু রাত হয়ে গেছে। একা যাওয়ার সময় পথে দেখি একটা বিকৃতি চেহারা একটি মেয়ে মানুষ। তবে আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? বহু কথা জিজ্ঞেস করলাম, কিছু উত্তর দেয় না। হঠাৎ করে একটা লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করলো। তারপর চেহারা দেখে আমি এমন ভয় পেয়েছি, মাথা চেপে ধরে দৌড়ে পালিয়েছি। হয়তো ওই বাড়িতে ভূত আছে। বাবা, তোমাকে যেই ভূতে এরকম আঘাত করেছে, আমি ওই ভূতকে দেখে ছাড়ব। আমি একা গিয়ে ওকে মেরে ফেলবো, দেখো, আমি এর প্রতিশোধ নেব। তুমি আমাকে কিন্তু বাধা দিবে না। ভূতের একদিন কি আমার একদিন। আমার বাবার গায়ে হাত তুলে, ভূত, তোকে আমি দেখে ছাড়বো। না বাবা না, ভুলেও তুমি ওইদিকে যাবা না। গেলে তুমি ভয় পাবে। ওটা অনেক ভয়ঙ্কর একটি ভূত। ওর শিক্ষা তোমার দিতে হবে না, আমি ওর শিক্ষা দেব। ওকে কীভাবে শিক্ষা দিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। তুমি ঠিকভাবে পড়াশোনা করো, তুমি চিন্তা করো না। আর ভূতের ব্যাপার আমি দেখতেছি। আর তুমি কখনো ওই জমিদার বাড়ির দিকে যাবে না, ঠিক আছে বাবা? দিন হলে তো কিছুই দেখি না, রাত হলে যত ভয়। দাঁড়া, তোর একটা শিক্ষা দিতেছি। আমি আজকে হুজুরের কাছে যাব, তারপর তোর জন্য কি করতে হয়, কি ব্যবস্থা করতে হয়, তা হুজুরেই করবে। আমার সাথে চালাকি, শালার ভূত, আমিও তোকে দেখে ছাড়বো। কত ধানে কত চাল। সেদিন রাতেই দোকান শেষ করে বাড়িতে রওনা করেন রামু। তার একটু ভয় ভয় লাগছিল, কিন্তু এ রাস্তা ছাড়া আর কোনো যাওয়ার উপায় নেই। এই জমিদার বাড়ির রাস্তা ছাড়া বাড়ি যাওয়ার কোনো উপায়ও নেই। কিন্তু কৌশিক যা ঘটনা শুনাইলো, এত বছর কিছু দেখি নাই, এখন আবার নতুন ভূতের উৎপত্তি হয়েছে। যাক, সৃষ্টিকর্তার নাম নিতে নিতে চলে যায়। ও দোকানদার বাবু, কোথায় যাচ্ছিস? আমার জন্য কোনো খাবার নিয়ে আসিস নাই, নাকি তোকে খেতে দিবি? তোর ঘায়ের রক্ত দিয়ে কি আমি জুস বানিয়ে খাবো নাকি রে? ওরে বাবা রে, কৌশিকের কথাই তো ঠিক হয়েছে। ওই যে ভূত দেখা যাচ্ছে, জমিদার বাড়ির ভূতে শেষ পর্যন্ত আমার ধরলো। পালাই পালাই পালাই। পালাবার চাইলে কি পালানো যায় রে ছোকরা? কোথায় পালাবি? তোর ঘাড়ের রক্ত দিয়ে আমি এখন জুস বানিয়ে খাবো, কমো জুস। পালানোর কোনো সুযোগ নাই। ওরে বাবা, এমন বিটখিটে চেহারা আমি তো আর কখনো দেখি নাই। আমার জীবন শেষ হয়তো, আর বাঁচবো না। ভয় পেয়েছস? তোকে আমি এখন এই জমিদার বাড়িতে আটকে রাখবো। তারপর তোর সন্ধানে যে আসবে তারই রক্ত খাবো। আসসালামু আলাইকুম হুজুর, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। ওই যে দোকানদার রামু আছে না, ওরা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতে নাকি দোকান শেষ করে আর বাসায় আসে নাই। আমার কেন জানি মনে হচ্ছে ওই যে জমিদার বাড়ি আছে না, ওখানে একটা ভূত আছে, আমাকেও আক্রমণ করছিল। দেখেন না মাথায় চোট পেয়েছি, মনে হয় ওই জায়গায় কিছু একটা হয়েছে। কি বলো, জমিদার বাড়িতে ভূত? এর আগে তো এমন কথা শুনি নাই কখনো। আর ওই বাড়ি জমিদাররা ছেড়ে গেছে অনেক বছর হয়েছে, এতদিনে তো কিছু দেখিও নি। তুমি যখন বলছো তাহলে দেখা যায়, তবে দিনে তো যাওয়া যাবে না, রাতে যাই। রাতে গেলে
হয়তো ওকে পাবো, দিনে দেখা নাও দিতে পারে। সেদিন রাতে কৌশিক আর হুজুর মিলে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা করে। শোনো কৌশিক, এই ভূতের সাথে লড়াই করা এতটা সহজ না। হয়তো হাদিস কোরআনের ভাষা দিয়ে সম্ভব। এই জমিদার বাড়িতে এই রকম কথা আর কখনো শুনিনি, এই প্রথম। অনেক বছর ধরে তো এখান থেকে আমিও যাওয়া আসা করি, কখনো তো আমার চোখে পড়েনি। তবুও তোমরা বলছো, দেখতে এসেছি। আর তাছাড়া রামও নিখোঁজ, তারপর একটু খুঁজে দেখাই যায়। কি বলো? চলো ভিতরের দিকে যাই, নয়তো এখান থেকে কিছুই পাবো না। হ্যাঁ হুজুর, ভিতরে তো যাব, কিন্তু আমার না খুব ভয় লাগছে। আমি তো একবার দেখেছি কি ধরনের বিকৃতি ধরনের চেহারা, আমার উপর আঘাতও করেছে। তাই জন্যই তো আমার মাথায় এই আঘাতটা লেগেছে। কি নাই হয় আজকে আল্লাহ জানে। তারপরও আপনি আছেন সাথে, তাই ভয় করছি না। আচ্ছা, চলেন দেখি। আহা পাগল, ভয় দিয়ে কি সবকিছু জয় করা যায়? আর তাছাড়া তো আমি আছি, তুমি ভয় করতেছো কেন? চলো চলো, আমার সাথে চলো। হুজুর, এই বাড়ির তো সব জায়গায় খুঁজলাম, কোথায় তো পেলাম না। আর মাত্র সামনে একটা রুম দেখা যাচ্ছে, ওই রুমটা একটু বড় আছে। ওইদিকে একটু যাবেন নাকি? নয়তো তার কোথাও পেলাম না। দেখে আসি, ভূতেরও দেখা পেলাম না, আর রামুরও পেলাম না। হ্যাঁ যাবো তো, অবশ্যই। পুরো বাড়ি খুঁজে না দেখলে কি পাওয়া যাবে? খুঁজতে হবে। চলো ওইদিকে যাই, গিয়ে দেখি রামুকে পাওয়া যায় কিনা। আর তোমার কোনো ভয় নেই, তুমি আমার সাথে চলো। দোয়া দুরুদ পড়ে সবকিছু ঠিক করে দেব। হুজুর, রামু তো ওই ফুলের উপরে পড়ে আছে। বেঁচে আছে নাকি মারা গেছে তাও তো জানি না। চলেন তো একটু কাছে গিয়ে দেখি। শালার ভূতে আমার ভাইটিকে মেরে ফেলে রেখেছে। আমাকেও চেয়েছিল কিন্তু পারেনি। হে হে হে, জানতাম এখানে কেউ না কেউ আসবে। এখন আমি একসাথে সবার রক্ত পেট ভরে খাবো, তা কেউ ঠেকাতে পারবে না। এখন তোরা দুজনও এখান থেকে যেতে পারবি না। আমি তোদের রক্ত দিয়ে হোলি খেলবো আর জুস খাবো। সেই ইচ্ছে তোর কখনোই পূর্ণ হবে না। তুই এলাকা ছেড়ে চলে যা, নয়তো আমি কোরআন থেকে এখন তেলাওয়াত করব, তখন তোর গায়ে জ্বলাপোড়া শুরু করবে। তুই চলে যা এই এলাকা ছেড়ে। না না, এটা করিস না। আমি চলে যাচ্ছি, আর কখনো এই বাড়িতে আসবো না, এই গ্রামে আসবো না। আমাকে ক্ষমা করে দাও। ওরে বাবা রে।